নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার রান্নাঘরের আরেকটি দারুণ স্বাদের রান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি খুবই সিম্পল একটি রান্না, মূলোর শাক ভাজা। প্রথমে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। এবার কিছু মূলোর শাক আমি একটু কুচো কুচো করে যেভাবে শাক কেটে কেটে ধুয়ে নিয়েছি। এই শাকটা আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। যেহেতু মূলো শাকের ডাঁটাটা খুব শক্ত হয়, সেই জন্য আমি প্রেসারে একটা সিটি মেরে সেদ্ধ করে নেব। আপনারা যদি চান কড়াইয়ে করবেন, সেটাও করতে পারেন, কিন্তু আমি প্রেসারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এই ডাঁটাটা খুব শক্ত হয়, এর জন্য রান্নাটা করতে খুব দেরি হয়ে যায়। এবার দিয়ে দেব খুব সামান্য একটু জল, পুরোটা দেব না, 3-4 চামচ। এই মূলোর শাকের জলেই এটাকে সেদ্ধ করব। আর দিলাম সামান্য একটু লবণ, পরেও লবণ দেবো, সেই জন্য খুবই অল্প। এবার গ্যাস জ্বালিয়ে একটা প্রেসারে সিটি মেরে নেব। ততক্ষণ আমি বসিয়ে দিচ্ছি একটা কড়াই খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, সর্ষের তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার অল্প লবণ ছিটিয়ে আমি দিয়ে দেবো একটা ফোড়ন, শুকনো লঙ্কা আর কালো জিরে। শুকনো লঙ্কা ও কালো জিরেটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এই 1 ইঞ্চি আদা একটু থেতো করে দিয়ে দিচ্ছি। আদাটা খুব বেশি ভাজবো না। এবার আমি একটা মূলো খুব কুচো কুচো করে কেটে নিয়েছি, আর অল্প একটু মিষ্টি কুমড়ো। এই মিষ্টি কুমড়োটা দিলে মূলোর শাকটা ভীষণ ছাড়া হয় না, এই মিষ্টি কুমড়োটা দিলে বেশ মোলা মাখো মাখো একটা ব্যাপার হয়। ভেজে নেব। এবার এই মূলো আর মিষ্টি কুমড়োটা ভালো করে ভেজে নেব। মূলো আর মিষ্টি কুমড়োটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব এই মূলোর শাকটা জল সমেত, যেটুকুনি জল ছিল সেই সমেত দিয়ে দিলাম। এই দেখুন মূলোটা কত তাড়াতাড়ি গলে গেল, আর এই কড়াইয়ে করলে কিছুতেই গলতে চায় না। এবার একে একে দিয়ে দেবো হলুদ, কাঁচা লঙ্কা চেরা, অল্প লবণ কিন্তু আগে 2বার দিয়েছি, বুঝে শুনে দেবেন, শাকে না হলে খুব লবণ হয়ে যায়। আর দেবো অল্প চিনি। এবার শাকটাকে ভালো করে ভেজে নেব। শাক না ছাড়া থাকলে অত খেতে ভালো লাগে না, যত মিশে যাবে তত ভালো। ওই জন্য খুন্তি দিয়ে একটু ঘেটে দিতে হয়। শাকটা দেখুন খুব ভালো ভাজা হয়ে গেছে, কুমড়ো সব একদম ঘেটে গেছে। আর 1 ফোঁটা চালের আটা ছড়িয়ে এটা গুলেও দিতে পারেন। আমি আর গুলে দিলাম না, গুলে দিলে আবার ভাজতে হবে। এই দেখুন চালের আটা দেওয়াতে একদম মাখা মাখা হয়ে গেল। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যদি কথা বুঝতে আপনাদের অসুবিধা হয় জানাবেন কমেন্ট করে, আমি কি বলেছি বলে দেবো। ব্যাস, এবার এইভাবে ঢেকে রেখে দেবো আরও 2 মিনিট। তৈরি হয়ে গেল মূলোর শাক ভাজা। সঙ্গে দিয়েছি শুকনো লঙ্কা ভাজা, গরম গরম ভাত, মূলোর শাক ভাজা আর শুকনো লঙ্কা 1 কামড়। কেমন লাগলো আপনাদের জানাবেন, কিন্তু ভালো লাগলে অবশ্যই জানাবেন। তবে আজকের মতন আসি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।